মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার জোনাকিকে যারা বাড়ি ছাড়া করেছে তাদের আমি রেয়াত করবো না। গিন্নি, এত মজা করো না তো। দেখো তোরা থামলি কেন? বাজা 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 বাজা। আসবে আসবে আসবে, জোনাকি আসবে। কোথায় এত লুকিয়ে আছে? ওই দাদুর সঙ্গে একটু হাজনামি করছে আর কি। কোথায় গেলি জোনাকি? আরে আয়। জোনাকি এ বাড়িতে সত্যি থাকে না ব্যক্তি মশাই। তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। কি বলছো কি? কেউ সব আজে বাজে কথা। ডাকো জোনাকিকে। বাবা বাবা তুমি একটু শান্ত হও বাবা, একটু শান্ত হও। ঠাকুর মশাই আপনি চণ্ডীশিলাকে নিয়ে নাট মন্দিরে আসুন। নিশ্চয়ই তোমার কুলঙ্গার বড় ছেলের কাজ। হ্যাঁ, নিজে অন্যায় করে সে জোনাকিকে বাড়ি ছাড়া করে কি করে? না, আজই আমি এর হেস্তনেস্ত করে ছাড়বো। ও ছেলেকে আমি জীবনে কোনোদিন এই বাড়িতে ঢুকতে দেবো না। বিনয়, চলো কলকাতা যাবো, রেডি করো। না, আওয়াজের সঙ্গে দেখা করে আমি এর বোঝাপড়া করবো, তারপরে আমি শান্ত হবো। দাঁড়াও দাঁড়াও, তুমি একটু ঘরে চলো। সব হবে সব হবে। আগে সবটা ভালো করে শোনো, তারপর চল চল। ঘরে যাবো কেন? কিসের জন্য ঘরে যাবো? শিলাকে আমি নিয়ে এলাম, যারা শিলার ভক্ত তারা উপস্থিত থাকবে না? এত বড় একটা অঘটন ঘটে গেল, তোমরা সব চুপচাপ থাকবে কি করে? এই যে বড় বৌমা, এসব মেনে নেবে কি করে তোমরা? এই যে জামাই, কি ব্যাপার? কেউ একটা প্রতিবাদ করলে না, সব চুপচাপ থাকবে। হ্যাঁ বাবা, আপনি শান্ত হন বাবা। কি শান্ত হবো আমি? আপনি ক্লান্ত, আপনি বিশ্রাম করুন, ঘরে যান বাবা। না না, বাড়ির পরিস্থিতি মোটেও ভালো নয়। আমার জোনাকিকে যারা বাড়ি ছাড়া করেছে তাদের আমি রেয়াত করবো না। এই কথা আমি বলে গেলাম তোমাদের সবাইকে। বাবা বাবা, আপনি শান্ত হন, আসুন বাবা, ঘরে আসুন বাবা, ঘরে চলুন বাবা। চলো আমাকে, চলো চল ঘরে চল। কাউকে ধরতে হবে না, আমি নিজে যেতে পারবো। ছাড়ো আমাকে, ছাড়ো। কি হয়েছে গো আনন্দদা? জোনাকিকে কে বাড়ি ছাড়া করলো? অনেক ঘটনা ঘটে গেছে রে বিনয়, তোদেরকে ফোনে সবকিছু আমি জানাতে চাইনি। পরিস্থিতি খুব খারাপ, মানে সব বুঝিয়ে বলছি তো। ঝুঁ এসে গেছে। বাবা ফিরে এসছেন, বুঝতেই পারছিস। কিছুতেই কোনো কথা শুনছে না, রেগে আগুন, একেবারে সামলানো যাচ্ছে না। কি করবো বুঝে উঠতে পারছি না। তুই একটু যা, তুই একটু বুঝিয়ে বল গিয়ে, জানো। সরি পিপা, কোনো মন ভোলানো কথা আমি দাদুকে বলতে চাই না। যেটা সত্যি দাদুকে সেটাই জানতে হবে। ধ্রুব, সব কথা সত্যি বলতে পারবি তো? কোনো কিচ্ছু আড়াল করতে হবে না তো? জোনাকিকে তুমি ভুল বোঝো না, ওর তো কোনো দোষ নেই। বলো। থামো তো। এত বছরে এই চিনলে আমাকে, জোনাকিকে আমি ভুল বুঝতে যাব কেন? জোনাকি তো আর খুন করে এ বাড়িতে লুকিয়ে থাকেনি। ওর মা যদি কিছু করে থাকে তার দায় ওর কেন হবে? ও যাতে ভালো ঘর পায়, যাতে ভালো বর পায়, যাতে জীবনে ও সুখী হয়, সেই জন্যই তো নীলু তাকে মুখ বন্ধ করে রাখতে বলেছিল। সেসব কথা তো সে আমাদের জানায়নি। এতে জোনাকির কি করার আছে? ওর তো কোনো অন্যায় নেই এতে। তোমরা কেউ তাকে আটকালে না। এত বড় সর্বনাশটা হতে দিলে কি করে তোমরা? অনেক চেষ্টা করেছিলাম, বিশ্বাস করো। আমরা সবাই মিলে অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু আমি, বড় বৌমা, ছোট বৌমা, মিনু, জামাই সবাই মিলে অনেক চেষ্টা করেছিলাম। দাদু ভাই শেষে ওকে যে চলে যেতে বলল, সেটা মেয়েটা কিছুতেই সহ্য করতে পারিনি। দাদু ভাইয়ের এক কথায় সব ছেড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল।
শোনো গিন্নি, তোমাকে আমি আগেও বলেছি, এখনো বলছি, জোনাকি বিশ্বাস হচ্ছে একটা হিরে, আসল হিরে। তাকে আমি চিনতে পেরেছি বলে এই মিত্তির বাড়ির নাত বউ করে নিয়ে এসেছিলাম। তোমার এই গুণধর নাতি যদি তাকে ভুল বুঝে থাকে, তাহলে আমি বলবো তোমার নাতি মানুষই চিনতে পারেনি। যতই আমার আদর্শে বড় হোক, কিন্তু সুধাচরণ মিত্তিরের মতো জহুরির চোখ তা তৈরি হয়নি। আরে জোনাকির মা যে খুন করেনি সেটা তো জোনাকি সবাইকে বলেছে, তাহলে জোনাকিকে অবিশ্বাস করা হলো কি করে? জোনাকির কে কোন কাকিমা এসে বললো, আর সেটাই তোমাদের কাছে বড় হয়ে গেল। আমরা তো জোনাকিকে বিশ্বাস করেছি, আমরা তো জানি যে সে কখনো মিথ্যে কথা বলতে পারে না, কিন্তু দাদু ভাই। না, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি এক্ষুনি যাবো। আমি শোনো, না, আমি তোমাকে বলছি, আমি কোনো কথা শুনতে চাই না। এ বাড়িটা আমার বাড়ি, এ বাড়িতে আমি যেটা ঠিক করবো সেটাই হবে, বুঝতে পেরেছো? শোনো, মাথা ঠান্ডা করো। শোনো, হবে না। এত বড় অনাচার সুধাচরণ মিত্তির মেনে নেবে না, মোটে মেনে নেবে না। আমি নিজে গিয়ে জোনাকিকে নিয়ে আসবো। এই ছোটন, এই যে বাজনদার যারা আছে তাদের দক্ষিণা যা আছে সেসব দিয়ে বিদায় করে দাও। এই সমস্ত আমার ভালো লাগছে না। তুমি একটু শান্ত হও না, শেষ তোকে এরকম করছো। আচ্ছা, মা চণ্ডী সবে বাড়িতে এলেন, তার সামনে একটু হাত জোর করে দুদণ্ড দাঁড়াবে তো সকলে? হাত জোর করে দাঁড়িয়ে কি হবে? হাত জোর করে দাঁড়িয়ে থাকলে কি জোনাকি ফিরে আসবে না? তাকে নিয়ে আসতে হবে। জোনাকি কোথায়? আই এম সরি দাদু, জোনাকি বিশ্বাসকে এই বাড়িতে ফিরিয়ে আনাটা সম্ভব নয়। এত বড় একটা কথা তুমি আমার মুখের উপরে বললে কি করে? এক তো তার সাথে এত বড় একটা অন্যায় করেছো, বাড়ির লক্ষ্মীকে তুমি অনাদর করো কি করে? উত্তর দাও। এই সময়টা যেদিন আমাকে ফেস করতে হবে আমি জানতাম, কিন্তু দাদুর সামনেও শক্ত থেকে আমাকে সিচুয়েশনটা হ্যান্ডেল করতে হবে। এনিহাও চুপ করে থেকে পার পাওয়া যাবে না। তুমি মিত্তির, কোন যুক্তিতে তুমি জোনাকিকে এই বাড়ি থেকে বার করে দিলে সেটা আমাকে বুঝিয়ে বলতে হবে। জোনাকিকে ধ্রুব কেন ফিরিয়ে আনছে না তা আমরা জানি না বাবা, তবে আমার মনে হয় যে ধ্রুব বোধহয় নিজের ভুলটা বুঝতে আমি কোনো ভুল করিনি পিপো, তাই বলছি জোনাকিকে এই বাড়িতে ফিরিয়ে আনার কোনো প্রশ্নই ওঠে না। দাদুর সামনে দুর্বল হলে হবে না। অজয় মেটার আর ওনার সাঙ্গপাঙ্গরা আবার সুযোগ খুঁজবে জোনাকিকে মালায়ন করার, ওকে তাড়ানোর বাড়ি থেকে। সেই চান্সটা আমি আর কিছুতেই দেব না, নেভার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।